আমাদের বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন যে শতপণ্যের উপর যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, এই ভ্যাট বৃদ্ধির সাথে সাথে ব্যবসায়ীরা তাদের গতকাল আমাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করছে এবং তাদের কষ্টের কথা, তাদের ব্যবসায়ের যে সীমাবদ্ধতা সেটা আমাদের সামনে বলেছেন এবং ভোক্তাদের যে কষ্ট হবে সে বিষয়টি বলেছেন। আমরা তারই প্রেক্ষিতে আজকে গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে বলতে চাই যে শুধু IMF-এর চাপে এই কর বৃদ্ধি না করে বিশেষ করে রাজস্ব আহরণের স্বার্থে অন্য খাত থেকে, বিশেষ করে করের পরিধি অন্য খাত থেকে বৃদ্ধি করে এর সমন্বয় করা হোক, যাতে আমাদের এই ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, পাশাপাশি ভোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টি বিবেচনায় রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা পরবর্তীতে এই আবেদন রেখেছি সারা বাংলাদেশে। আমরা মনে করি ব্যবসায়ীরা এই বিষয়টি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, প্রতিবাদ করেছেন, বিষয়টা আমরা পর্যবেক্ষণ করছি। পরবর্তীতে ব্যবসায়ীদেরকে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ করে আপনাদেরকে অবগত করব ইনশাআল্লাহ। আমাদের রাজস্বের উপর ব্যবসায়ীদের উপর ভ্যাট বাড়াইতে হবে, ইনকাম ট্যাক্স বাড়াইতে হবে, এই জিনিসটা এটা রয়ে গেছে বিগত দিন ধরে, এই প্রক্রিয়াটা চলেছে বা যে কোনো কিছু, কিন্তু আসলে এটা বাড়ালে জনগণের পরে এফেক্ট করবে বা এই যে ঘাটতিটা এটা অন্য কোনো খাতের থেকে নেওয়া যায় কিনা। অনেক ক্ষেত্রে যেখানে সাশ্রয় সরকারি যেখানে সাশ্রয় করে অনেক কিছু সাশ্রয় করে সেখান থেকে এগুলো আনা যায় কিনা, বা দুর্নীতির কিছু অনেক ক্ষেত্রে কমাই নিয়ে সেখানেও এটাকে ওই গ্যাপটা পূরণ করা যায় কিনা, এইভাবে তো সরকার চিন্তা করতে পারে। সবকিছু চিন্তা করলে যে রাজস্বের সাথে করে ব্যবসায়ীদের ভ্যাট ট্যাক্স এটা দিয়ে যে বাড়াইতে হবে এমন তো কিছু নেসেসারি না। আমরা তো অন্য খাতের থেকেও চিন্তা করে সেখান থেকে তো সাশ্রয় করে সেই ঘাটতিটা আমরা পূরণ করতে পারি এদেশের সরকার, ঠিক না? সেটাই আমাদের বক্তব্য যে কোনো সময় কোনো কিছু হলে সবসময় ভ্যাট ট্যাক্স এটা বাড়াই দিয়ে ঘাটতিটা পূরণ করতে হবে, আমরা এটাও চাই না।